فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পদ পদ পরীক্ষায় পাস করছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যত পরীক্ষা আসছে আগুনে নিক্ষেপ করা হয়েছে, পরীক্ষায় পাস। সন্তান, স্ত্রী সহ সন্তান এরকম মরুভূমিতে রেখে আসার জন্য বলা হয়েছে, পরীক্ষায় পাস। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ইসমাইলের বয়স 13 হইল, যখন ইসমাইলের বয়স 13, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়া বয়সে যখন সন্তান হয় তখন ওই ছেলেকে নিয়ে, ওই সন্তানকে নিয়ে অনেক স্বপ্ন থাকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক পরিকল্পনা করতেছেন সন্তানকে নিয়ে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইলেন, কুরবানি করো, তোমার প্রিয় জিনিস কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা উঠা 100 উট কুরবানি দিয়ে দিলেন, 100 উট কুরবানি দিয়ে দিলেন। আবার স্বপ্ন দেখতেছেন কুরবানি করো, আবার 100 উট কুরবানি দিয়ে দিলেন। এরকম 3 দিন 300 উট কুরবানি দিয়ে দিলেন। এরপরে রাতে স্বপ্নে দেখতেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে শুয়াইয়া ছুরি চালাইতেছেন। আর নবীদের স্বপ্ন ওহী হয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়। 100 এতে কোনো সন্দেহ নেই, 1% কম না। আর উম্মতের স্বপ্ন, সাধারণ মানুষের স্বপ্ন 3 প্রকারের হয়। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, একটা হলো শয়তানের পক্ষ থেকে, আর একটা হলো যা সে কল্পনা করেছে, সামাজিক যে ঘটনাগুলো ঘটতেছে, ফেসবুকে যা দেখছে, এগুলা স্বপ্ন। বুঝছেন? আর নবীদের স্বপ্ন হলো 100 আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগেই বললেন না, ইসমাইল আমি তোমাকে জবাই করব, কুরবানি করব, আগেই বললেন না। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলের মার কাছ থেকে একমাত্র ছেলেকে বইলা নিয়ে আসলেন, আগেই বললেন না যে তোমাদের কুরবানি দেব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ত হলো ছেলে হ্যাঁ করুক আর না করুক, রাজি থাকুক আর না থাকুক, যেহেতু আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, এই জন্য পরীক্ষা আমার পাস করতে হবে। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর নামে সন্তানকে কুরবানি করে দিবই। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ চারটাখানি কথা নিজের কলিজার টুকরা সন্তানকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যায়। শয়তান আসছে বুড়া মানুষের সুরত ধরে হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, হাজরা তোমার ছেলে ইসমাইলকে কই নিয়ে গেছে? নিয়ে গেছে হয়তো কোথাও বেড়াতে নিয়ে গেছে, বাবার সাথে ছেলে গেছে, এত কিছু কি জানা যাবে নাকি? এবার ডেকে ডেকে বলে, হাজরা তুমি জানো না তোমার ছেলে ইসমাইলকে ইব্রাহিম আজকে জমাই করে ফেলবে, কুরবানি দিয়ে দিবে। হাজরা বলে, হে বয়োবৃদ্ধ আপনি কি বলেন, এটা তো সম্ভব না, বাবা কোনদিন সন্তানকে জবাই করতে পারে না। আর আমার স্বামী এই বৃদ্ধ বয়সে সন্তান লাভ করেছেন, কি পরিমাণ মহাব্বত আর ভালোবাসা আমি তো নিজেই দেখি। না না না, এটা কখনো সম্ভব না। শয়তান তখন কয় যে তোমার স্বামীর ধারণা হইলো আল্লাহ তাআলা হুকুম করছে। সুবহানাল্লাহ বলেন। হাজরা আলাইহিস সালাম ডেকে ডেকে বলেন, ও বৃদ্ধ এতক্ষণ আপনাকে আমি চিনি নাই, এখন আমি চিনলাম তোরে, চিনতে পারছি এতক্ষণে। তুই হইলি শয়তান, তুই হইলি ইবলিস, এতে কোনো সন্দেহ নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার স্বামী
আল্লাহ রাব্বুল আলামিনের নবী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি আমার সন্তান ইসমাইলের কুরবানির আদেশ এসে থাকে, আমি মা ইয়ার চাইতে ভাগ্য আর কি হইতে পারে? আরে শয়তান শোন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি নির্দেশ আসে ইব্রাহিম জবাই করুক আর না করুক, এইরকম ইসমাইল 100 ইসমাইলও হইলেই আমি হাজেরা আল্লাহর ভালোবাসায় নিজের হাতে কুরবানি দিয়ে দিব। দেখছেন হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ঈমান। শয়তান বিফল হয়ে গেল, পারলাম না। ইব্রাহিমকে আবার পরীক্ষা পাস করবে। এবার শয়তান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে পিছনে, ইব্রাহিম আলাইহিস সালাম আগে যান, ইসমাইল পিছনে পিছনে। ছোট মানুষ তো 13 বছরের, আর কতই বা বড়। শয়তান পিছন দিক থেকে ডাকে, ইসমাইল শুনো শুনো ইসমাইল। এবার ইসমাইল দাঁড়িয়ে বলতেছেন, বৃদ্ধ আপনি কে? আমাকে ডাকেন ইসমাইল ইসমাইল বলে, আপনাকে তো চিনলাম না। কয় আমাকে চেনার দরকার নাই, তোমার আব্বার সাথে তুমি কোথায় যাও? কয় কেন যাই, একটু বেড়ায় আসি। আব্বার সাথে যাইতেছি, ফুরফুরা মেজাজ। কয় ইসমাইল জানো তোমাকে আজকে ওই মিনা প্রান্তরে নিয়ে জবাই করে দেওয়া হবে। মিনা বাজারে নিয়ে তোমার জবাই করবে? ইসমাইল আলাইহিস সালাম বলেন, না না না, ও মুরব্বি আপনি মনে হয় ভুল বলতেছেন। আমার বাবা আমাকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন। না না না, এটা কখনো সম্ভব না। বাবা হয়ে সন্তানকে কখনো জবাই করতে পারে না। শয়তান তখন বলে, ইসমাইল তোমার বাবার ধারণা আল্লাহ রাব্বুল আলামিন নাকি আদেশ করছেন তোমাকে জবাই করার জন্য। যখন এই কথা শয়তান বলছে, ইসমাইল আলাইহিস সালাম তখন মুস্কি মুস্কি হাসেন। সুবহানাল্লাহ বলে। ইসমাইল মুস্কি মুস্কি হাসো কেন? কইয়া তখন চিনি নাই, এখন ছিলাম আর কি। আ করে ঘুমায় যায়। সুবহানাল্লাহ বলবেন আরো জোরে। কইয়া তখন চিনি নাই, এখন ছিলাম আর কি। কান্তা শয়তান, তুই শয়তান। এই ইবলিস, এই শয়তান, তোরে চিনা ফেলাইছি এখন। তুই ইবলিস, তুই শয়তান। শোন, এই শোন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি নির্দেশ হয়ে থাকে আমাকে জবাই করার, কুরবানি করার, তাহলে আমার আব্বার এত কষ্ট করার দরকার নাই। আমার আব্বা যদি বলে আমি সাথে সাথে শুয়ে পড়ব। আমার আল্লাহর ভালোবাসার জন্য, আমার মালিকের ভালোবাসার জন্য আমি ইসমাইল 1-2 বার না 100 বার যদি জিন্দা করা হয়, 100 বার আল্লাহর রাস্তে আল্লাহর ভালোবাসায় কুরবানি হয়ে যায়। শয়তানকে দেখ সুরে, যেরকম বাপ এরকম পুরা। আর শয়তান গেছে ওই 3টা জামরার মধ্যে যে 7টা করে কঙ্কর হাজী সাহেবরা মারে যায়। শয়তান প্রথম জামরার মধ্যে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে 2 হাত এরকম উঁচা কইরা শয়তান বলতেছেন, না যাইতে দিব না, যাইতে দেব না, আজকে আর তোমাকে পরীক্ষায় পাস করতে দেব না। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শয়তান সর সর, নালে তোর খবর আছে। ইব্রাহিম আলাইহিস সালাম সেইখানে 7টি কঙ্কর শয়তানকে মেরেছিলেন। আর জোরে এরপরে জামরাতুল মুস্তার কাছে যখন গেলেন, আবার শয়তান আইসা বাধা দেয়, আবার 7টা কঙ্কর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মারছেন। এরপরে শেষ জামরার কাছে আইসা আবার 7টা কঙ্কর মেরে দিয়েছেন। শয়তান ভেগে চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনা বাজারের কাছে যায় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফাদুর মাযা তারা। ইসমাইল পান প্রিয় পুত্র শুনো, ইন্নী আরা ফিল মানামি,
নিশ্চয় আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখেছি আন্নী আযবাউকা, তোমাকে জবাই করতেছি, তোমার গলায় ছুরি চালাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ আসছে তোমাকে জবাই করার। ফানজুর মাযা তারা, এখন তুমি চিন্তা ভাবনা করে তোমার রায় কি তুমি আমাকে বলো, এতে তুমি কি বলো আমাকে বলো। মুফাসসিরিনে কেরাম এখানে প্রশ্ন করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে কেন রায় চাইলেন, মতামত চাইলেন? কয় মতামত চাইলেন, মতামত চেয়েছেন তার মানে এই না যদি রাজি না থাকে মানে করবেন না, এইরকম না। বরং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জায়গা মতো নিয়ে জিজ্ঞেস করার মানে হইল হ্যাঁ বলুক আর না বলুক, আল্লাহর ভালোবাসা ইসমাঈলকে কুরবানি দিয়ে দিবে। আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আলহামদুলিল্লাহ, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে রায় জানায় দিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আব্বাজান আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার মতো ইসমাঈলের কুরবানির আদেশ হয়েছে। দুনিয়ায় কত ইসমাঈল আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন না কুরবানির জন্য, আমি ইসমাঈলকে আল্লাহ তাআলা কবুল করলেন। আব্বাজান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ হয়েছে, এটা তো আমার জন্য কিসমত, আমার জন্য ভাগ্য। আল্লাহ যেইভাবে নির্দেশ করেছেন সেইভাবে আপনি নির্দেশ পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অতি সত্বর আমাকে ইনশাআল্লাহ আমাকে পাবেন মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। আমাকে অবশ্যই আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, কোনো অসুবিধা নাই। আপনি জবাই করার জন্য, কুরবানি করার জন্য রেডি হয়ে যান। সুবহানাল্লাহ। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জামিন। ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করলেন, মালিকের কাছে আত্মসমর্পণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক ইব্রাহিম আলাইহিস সালাম উপর করে শোয়া দিলেন যাতে চেহারা না দেখা যায়, চেহারা দেখা গেলে মায়া লাগতে পারে। এই জন্য তাফসীরের মধ্যে আসছে চেহারা যাতে না দেখা যায় সেইভাবে শোয়াইলেন। সুবহানাল্লাহ। রেডি হইলেন। ইসমাঈল আলাইহিস সালাম বলেন, আব্বাজান আমার হাত পা আপনি বেঁধে নিন, হাত পা খোলা অবস্থায় আমাকে জবাই করবেন না, কারণ মৃত্যু যন্ত্রণা জমার কষ্ট দাও। আপনি যখন জবাই করতে যাবেন আমার হাত পা যদি আপনার গায়ে লাগে তাহলে বেদবি হয়ে যাবে। ও আব্বা আমার হাত পা আপনি শক্ত করে বেঁধে নেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন, রেডি হইলেন জবাই করার জন্য। যখন রেডি হইলেন আর বিসমিল্লাহি আল্লাহু আকবার বললেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলার সাথে সাথে আমরা ছুরি চালাইয়া দেই নাকি দেরি করি? বিসমিল্লাহি আল্লাহু আকবার বইলা কি এই কথা বলি একটু চা খেয়ে আসি, বিসমিল্লাহি আল্লাহু আকবার যাই একটু চা খেয়ে আসি, তারপরে পুষ্টা মারা মানে নাকি
এত দেরি তো হয় না, বিসমিল্লাহি আল্লাহু আকবার এর মাঝে জবাইয়ের মাঝে ওই রকম সময় লাগে না, বরং সাথে সাথে জবাই করা হয়। বিসমিল্লাহি আল্লাহু আকবার, ছুরি ধরছেন চালাইবেন, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ও জিবরাইল, ইব্রাহিম তার স্বপ্ন বাস্তবায়ন করেছে, স্বপ্ন দেখেছে ছুরি চালাইতেছে, বলে যে ছুরি তো রেডি, ছুরি তো চালাই দিল, এখন তো গলা কাটার পালা, শোনো শোনো, যাও যাও জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, লোহার পাত নিয়ে যাও, এরপর ইসমাইলের গলায় ধরো, ইসমাইলের গলার একটা পশম যাতে না কাটে। পরীক্ষায় পাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বললেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে নির্দেশ করলেন, আমি সিদরাতুল মুনতাহার কাছে ছিলাম, এমন সময় আল্লাহ পাকের নির্দেশ, আমি আর দেরি করলাম না, আমার 600 পাখা মেলে এমন জোরে টান মারলাম, জান্নাতে গিয়া জান্নাতে দুম্বা নিয়া, লোহার পাত নিয়া, মিনা বাজারের কাছে গিয়া আমার সন্দেহ হইল যদি ছুরি গলার মধ্যে চলে যায় তাহলে তো কাম সারছে। এই জন্য আমি জিবরাইল উচ্চ আওয়াজে বললাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আওয়াজ শোনার পরে দেখে দেখে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, কে তুমি এই মরুভূমিতে, কে তুমি, কে আসছো? শোনো, মনে রেখো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে পরীক্ষা, এই পরীক্ষা আজকে পাস করব, এতে কোনো সন্দেহ নাই। লা ইলাহা ইল্লা মুহাম্মাদুর ইল্লাল্লাহ, আমার দিলের মধ্যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা। তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে আল্লাহর নবী, আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় দেখে যে একটা দুম্বা জবাই হয়ে গেছে। ইসমাঈল যখন বলছে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, তাকায় দেখে ইসমাঈল দাঁড়ায় রয়েছে আর দুম্বা জবাই হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ সাদাক্তার রুইয়া, ও ইব্রাহিম, তোমার স্বপ্ন তুমি বাস্তবায়ন করছো, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা ছিল। পরীক্ষায় পাস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষায় পাস, দুম্বা জান্নাতে দুম্বা কুরবানি হয়ে গেল।